এক বনে বাস করত এক বিশাল আকার সিংহ। আর এক ছোট হরিণ ছানা। সিংহ ছিল বনে সবচেয়ে শক্তিশালী আর পাজি। সে তার খাওয়ার জন্য বনের প্রাণীদের শিকার করত। সে তার আশেপাশের সকল পশু পাখিদের সব সময় অত্যাচার আর জ্বালাতন করত। একদিন সে তার শিকার খোঁজার জন্য বনের ভিতর ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দূরে তার চোখে পড়ল একটা সুন্দর নাদুস নাদুস হরিণ ছানা। ছানাটিকে দেখেই তার জিভে জল এসে গেল। সে মনে মনে বন্দি করতে লাগলো কিভাবে সে ছানাটিকে তার শিকার বানাবে। এদিকে ছোট হরিণ ছানাটি মনের আনন্দে ঘাস খাচ্ছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এক লোভী সিংহ তাকে শিকার করার জন্য বনের ঝোপের আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই সিংহ তাকে আক্রমণ করে বসল এবং হরিণ ছানাটি সিংহের কাছে শিকারে পরিণত হলো। এদিকে হরিণ ছানা সিংহের কাছে আটকে পড়ে ভীষণ ভয় পেয়ে গেল। হরিণ ছানাটি ছোট হলেও সে ছিল বুদ্ধিমান। সে তার মাথা ঠান্ডা করে সে সিংহকে বলল, মামা, তুমি আমাকে খাওয়ার আগে আমার কিছু কথা শোনো। কিরে হরিণ ছানা, তুই আমাকে ভয় পাস না? উল্টো আমাকে প্রশ্ন করছিস? আচ্ছা বল, কি তোর কথা? আমার জন্য অপেক্ষা করছে আমার মা। আমাকে বারণ করছিল আমি যেন এখানে বাসা থেকে বের না হই। তারপরও আমি মায়ের কথার অবাধ্য হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম আর তোমার শিকারে পরিণত হলাম। হরিণ ছানার কথা শুনে সিংহের লোভ আরও বেড়ে গেল। সে ভাবলো, আরে বাহ, ওর মাও আছে, তাহলে আমি ওদের দুজনকেই খাবো। তোর মা কোথায় থাকে? আমি তোদের দুজনকেই খাবো। হরিণ ছানাটি বুঝতে পারলো তাদের বাঁচার কোনো উপায় নেই। সে সিংহকে বলল, সিংহমশাই, আমার মা আর আমি ওই নদীর পাড়ে বাস করি। আপনি যদি আমাকে খেয়ে ফেলেন তাহলে আমার মা আমার সুখে না খেয়ে চিন্তায় সেও মারা যাবে। তাই আমি বলছিলাম কি, যদি আপনি আমাকে আজকে ছেড়ে দেন তাহলে আগামীকাল আমি আর আমার মা দুজনেই আপনার কাছে চলে আসব। তখন আপনি আমাদেরকে দুজনকেই খেয়ে নিয়ে, কারণ দুইজন একসাথে শিকার হলে আমাদের আর কারো কোনো কষ্ট থাকবে না। সিংহ একথা শুনে ভীষণ অবাক হলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে বিশ্বাস করলাম। আর যদি না আসিস তাহলে আমি তোদের খুঁজে নিয়ে মেরে ফেলবো। এই কথা বলে সিংহ চলে গেল। হরিণ ছানাটি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। হরিণ ছানার কথা কান্না দেখে তার মা তাকে বলল, আমার বাচ্চা, তুমি কাঁদছো কেন? হরিণ ছানা সবকিছু তার মায়ের কাছে খুলে বলল। হরিণ ছানার মা জানে তারা নিরুপায়, তাই তারা ঠিক করলো তারা সিংহের কাছে যাবে। পরের দিন সিংহ শিকারে খুঁজে ওই জায়গায় এসে অপেক্ষা করতে লাগলো। কিন্তু হরিণ ছানাটিকে অথবা তার মাকে কোথাও দেখা যাচ্ছিল না। সিংহ ভাবলো হরিণ ছানা তাকে ধোঁকা দিয়েছে, তাই ভীষণ রাগ হতে লাগলো তার। হঠাৎ অনেক দূরে হরিণ ছানাটিকে দেখা গেল।
সাথে তার মাও। সিংহ ভীষণ খুশি হলো। আজ সে পেট ভরে কচি হরিণের মাংস খাবে। হরিণ ছানা তার কাছে আসতেই সিংহটা লক্ষ্য করলো তার মা এবং হরিণ ছানার চোখে অনেক পানি। তারা দুজনেই অনেক কান্না করছে। হরিণ ছানা, সিংহ মশাই, আমাদের দেয়া কথা অনুযায়ী আমরা আপনার শিকার হওয়ার জন্য চলে আসলাম। এখন আপনি আমাদের খেতে পারেন। এদিকে দুটি হরিণ খুব কাছে পেয়ে সিংহ তো মহা খুশি। আচ্ছা, আগে তোকেই দিয়ে শুরু করি। তোর কচি মাংস কি মজা। হরিণ ছানা যখন এগিয়ে আসতে লাগলো তখন হরিণ ছানার মা বলল, সিংহ মশাই, আপনি আমাকে আগে খান। সিংহ এগুলো দেখে একটু বিস্মিত হলো এবং বুঝতে পারলো পৃথিবীতে সন্তানের জন্য মা বাবা এবং মা বাবার জন্য সন্তানের আলাদা একটা মায়া কাজ করে, যে মায়া কখনোই কোনো দিন ভোলা যায় না। সিংহ, আমি বুঝতে পারছি এই পৃথিবীতে মা বাবার সামনে সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় না, আবার সন্তানের সামনে মা বাবাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় না। তাছাড়া তোরা কথা দিয়ে কথা রেখেছিস, তাই আমি তোদেরকে ছেড়ে দিলাম। তোরা আর কখনোই আমার সামনে আসবি না, যা চলে যা। এই বলে সিংহটি তার নিজের উদ্দেশ্যে চলে গেল। এদিকে হরিণ ছানা এবং হরিণ ছানাটির মাও অনেক খুশি হলো। সে তার মাকে নিয়ে তাদের বাসায় চলে গেল এবং সুখী শান্তিতে দিন কাটাতে লাগলো।